এবং আমাদের এই রাজ্যে যারা সেবাদান করেন আংশিক সময়ের চুক্তিভিত্তিক বিভিন্ন প্রজেক্টে কর্মরত এবং সর্বোপরি সরকারের সিদ্ধান্ত নীতি ক্ষেত্রে যে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন তাদের বিষয়ে উল্লেখ করা হয়েছে। রাজ্যে ব্যাপক বিনিয়োগ এবং শিল্প আনতে গেলে আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করা, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করা, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্য দিয়ে শিল্প এবং ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করা এবং সড়ক, সেতু, রেলপথ, বিমানবন্দর এবং সমুদ্র বন্দর তৈরির মধ্য দিয়ে যোগাযোগ অর্থাৎ মানব সম্পদের যোগাযোগ এবং পণ্যের যোগাযোগ, কাঁচামালের সরবরাহ লাইন একে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা যদি দেখেন তাহলে এই বাজেটে এমন কোনো অংশ বর্গ নেই যেটা বাদ গেছে। ঠিক বাজেট বক্তৃতা মাননীয় অর্থমন্ত্রী শেষ করার পরে কার্যত এখানে বিরোধীদের বলার কিছু আছে বলে মনে হয় না। একজন প্রবীণ বিধায়ক, তিনি বিরোধী দলেরই একাধিকবার বিধায়ক অশোক দেব আমাকে বলছিলেন যে বলার কোনো সুযোগ নেই, কিন্তু আইনজীবীদের জন্য কিছু থাকলে ভালো হতো। তিনি প্রফেশনাল আইনজীবী। আমি নিশ্চয়ই বাজেট আলোচনা হবে দুদিন ধরে, 24-25 জবাবি ভাষণ অর্থমন্ত্রী দেবেন, সেক্ষেত্রে আইনজীবীদের কথাও তিনি বিবেচনা করতে পারেন তার দপ্তরের সঙ্গে আলোচনা করে। যাই হোক, বলার কারো সুযোগ নেই। আমি এখান থেকে আশ্বস্ত করতে চাই, আমি যে কর্মসংস্থানের তিনটে ত্রিফলাই বলা যেতে পারে, এই তিনটে দিক আমি অনেক দিন ধরেই বলছি। ত্রিধারা, ফলার বদলে ধারাটাই অ্যাপ্রোপ্রিয়েট, বা ত্রিশক্তি, ত্রিধারা। এটাতে প্রথম হচ্ছে সরকারি কর্মসংস্থান, যেখানে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, সরকারের শূন্য থাকা পোস্ট, পুলিশ, বনকর্মী ইত্যাদি ইত্যাদি। পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে, 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং আমাদের অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা দান করেন, 50,000-এর কথা বলা হয়েছে। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। ও সবচেয়ে বড় কথা, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসিকে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক।